আচ্ছা, আমরা প্রথমে একটা অ্যাঙ্গেল করে একটা রেখা দিলাম, ফিরে আবারও একটা রেখা দিলাম। ঠিক মাঝখান থেকে একটা দিলাম। আপনারা এই দাগগুলো আমি যেভাবে দিছি, আপনারাও ঠিক সঠিকভাবে এভাবে দাগগুলো দিবেন। পার পাশ থেকে আবারও আমি ডবল ডবল করে দাগ দিলাম। দেওয়া হলে আমরা প্রথমে মাঝখান থেকে শুরু করব। আপনার এই দাগগুলো এখন না দিলেও হবে, শুধুমাত্র এভাবে রেখে দিলেও হবে। আমি গতকাল যদি আপনার এভাবে রেখে দেন, এভাবে রেখে দিলে হবে, ভিতরের দাগগুলো না ব্যবহার করলেও হবে। স্যার, ডবল দাগ কি দেয়া লাগবে? হ্যাঁ, যেহেতু ওটা একটা পুরুত্ব আছে, ওটার একটা থিকনেস তো বোঝাতে হবে যে এতটুকু মোটা থাকে, অবশ্যই দেখাতে হবে। তো আমরা কিন্তু এখানে কয়টা দিলাম, একজন বলেন তো? পাঁচটা। পাঁচটা। কাশফুল পাঁচটা। এখন এই পাঁচটা বা ছয়টা বা সাতটা এরকম কোনো কথা না। আপনি যদি পাঁচটার পরে এটার মধ্যে থেকে আরো একটা দিয়ে দেন, আপনি দিতেই পারেন, এটা নিয়ে কোনো সারাদিন এটা সমস্যা না। থেকে ভাবছিলাম। আপনি যদি চারটা দেন, চারটা দিলেও যে সমস্যা হবে তা না। আর আপনি যে নয়টা দিলেও সমস্যা হবে তা না। আপনি যতগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে পাঁচটা দিতে হবে, চারটা দিতে হবে, ছয়টা দিতে হবে, এমন কোনো কথা নেই। এটা হাতের আঙ্গুল নয় যে আমি এখানে গুনে গুনে আমার এই কটা দিতে হবে। তবে আমি যেভাবে দিচ্ছি আপনার এভাবে দিলে ভালো লাগবে। দেখি। গত দিন আরেকটা ক্লাসে, অনলাইনের আমাদের আরেকটা ক্লাসে এই কাশফুল দেখিয়েছি, তো কেউ কেউ এঁকেছে বেলুনের মতো, আবার কেউ এঁকেছে মানে আহ, এক এক রকম এঁকেছে, মানে তিন চার রকমের একটার ভিতর হয়েছিল।
কিন্তু আমি বলছি যে লম্বা লম্বা যে বিষয়টা সেই বিষয়টা থাকবে, এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়, তাহলে এটা তো বেলুন বেলুন মনে হবে। এটা এটা শুধু লক্ষ্য রাখতে হবে যে ড্রয়িংটা আমি দাগ যাই দেই না কেন, ড্রয়িংটা যেন আমার এটা একটু লাম্বাটে লাম্বাটে টাইপের থাকে, ধরনটা যেন এরকমই হয়। 5টা 4টা 9টা কোনো বিষয় না, যে যেটা করতে পারেন। সে সে যে যত বেশি দিবেন দেখতে ভালো লাগবে, তত একটা সুন্দর একটা ঝাড় হবে। এবং আজকে কিন্তু রং হবে। স্যার কাশফুলের ফুলগুলো সাদা থাকে না? হ্যাঁ, সাদা থাকে, কিন্তু রং আপনার আগেই দেওয়া যাবে না, আমি রং দিব তারপরে রং করবেন। ওকে স্যার। আমরা এমন করে পাতা আমরা ডিপ ডিপ করে সুন্দর করে এরকম মাথার দিকটা চিকন যাবে, আর নিচের দিকটা কি থাকবে, একটু ডিপ থাকবে। এভাবে দেওয়ার পরে যেটা 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 করব আমরা, দুই একটা পাতা অনেক সময় কি থাকে, একটু ভেঙে পড়ে। কারণ আমরা যারা কাশফুলের বাগান দেখতে যাই, গিয়ে কিন্তু ইচ্ছা মতো ভেঙে চুরে তারপরে কিন্তু নিয়ে আসি সবাই। যেটা যেটা ভালো থাকে সেই ভালোটা আনার জন্য কিন্তু আমরা গাছ ধরে চেপে তারপরে ভেঙে চুরে রেখে তারপরে চলে আসি। তার জন্য দুই একটা পাতা যখনই আমরা এভাবে বাঁকা দেখাতে পারবো, তখন কিন্তু আমাদের এইটা বেশি রিয়েল মনে হবে। এখন আমি এই নিচের অংশটা বেশি এখান থেকে একটু ঘনত্ব করে দিতে হবে। এইভাবে আমরা রঙের মাধ্যমে করে দেব। তো আমরা এভাবে যখন একটু ঘন করে দিব, তখনই দেখতে বেশি ভালো লাগবে। এখানে কিন্তু সাদা সাদা থাকবে না, এখানটা যত নিচের দিকটা তত বেশি এখানটা কি থাকবে, একটা গাছের গোড়ার অংশটা কি থাকে, আর আহ একটা ঝাড় ঝাড় টাইপের থাকে, অর্থাৎ একটা গোড়া থাকে, অনেকগুলো মাথা থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে মাথার অংশটা। এভাবেই কিন্তু কাশফুল হয়। পরবর্তীতে যখনই আমরা কাশফুল বাগানে যাব, তখন কিন্তু আমরা এগুলো দেখে আসব। এরপরে আমরা কিন্তু একটু সমতল দিয়েছি, অর্থাৎ মাটিতে তো কাশফুল হবে, সেই মাটির অংশটা আমরা একটু এখান থেকে বুঝাবার চেষ্টা করছি, একটু সমতল অংশ এখানে দিচ্ছি। এর পাশে ছোট ছোট এরকম ঘাস থাকতে পারে, এখানে ছোট ছোট এভাবে দুপাশে আমরা দুইটা একটা ঘাস দিয়ে রাখতে পারি। আর এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 5টা 4টা 3টা 2টা, এভাবে না। কম পক্ষে আপনার 3টা 4টার কমে না হয়, 3 থেকে 4টা কম পক্ষে, আর উপরে যে যতগুলো আমরা দিতে পারি।
তবে কমপক্ষে 3-4টার কমে না হয়, 2টা একটা না হয়। কমপক্ষে আপনার 4টার নিচে নামলে পরে দেখতে ভালো লাগবে না। আমাদের কাশফুল বা শরৎকাল, অর্থাৎ আমাদের 6টা ঋতুর মধ্যে আমাদের শরৎকাল একটি ঋতু। তো শরৎকাল যখনই আমরা করব, তখনই কিন্তু আমাদের এরকম একটি কাশফুল দেখাতে হবে, অর্থাৎ সুন্দরভাবেই করবেন কিন্তু। এখন যাদের এই কাশফুলের এটা ভালো হবে, তাদের কি হবে, তাদের ওই দৃশ্যটা ভালো হয়ে যাবে। আচ্ছা সাদিয়া, আপনি দেখেন এখানে এই 2টা করে দাগ দেবেন নিচের দিকে। আপনার দাগটা এভাবে আপনার টানতে হবে। টানার পরে আপনি প্রথমেই এভাবে করে একটু চেকন করে এভাবে দিতে পারেন। এই চেকন করে এভাবে দেওয়ার পরে এভাবে দিয়ে নিতে পারেন। আর আমি যেটা করছি, একবারে করে যেতে পারবেন কোন রকম, আপনার এভাবে দাগ দিয়ে, অর্থাৎ এই ড্রয়িংটা এরকম রাখলে তো হবে না, এটা এরকম দাগ দাগ থাকবে, কারণ এটা তো ভুলা ভুলা টাইপের কিছুটা থাকে। এরকম থাকবে। এখন এটা করার পরে আপনার এরকম পাতা দিতে হবে, ঘন করে পাতা দিতে হবে। বুঝতে পারছেন? যারা শেষে 2জন আসছেন, সে 2জনে এটা দেখবেন আর দ্রুত করতে শুরু করেন। আমরা রং শুরু করলাম। আমরা প্রথমেই করব, হাতে একটু গোলাপি রংটা নিব। সবাই একদম হালকা গোলাপি রংটা নিব। একদম হালকা। হ্যাঁ, হালকা গোলাপি রংটা নিয়ে আমরা ঠিক প্রত্যেকটা যে কাশফুল, কাশফুলের নিচের দিকে অল্প একটু করে গোলাপি দিব। একদম নিচের অংশে দিতে হবে, প্রত্যেকটা কাশফুলের নিচে। এখন হালকা আকাশি রংটা হাতে নেব। হালকা আকাশি রং হাতে নিয়ে আমরা কাশফুলের পিছন দিকে একটু আকাশি করে দিব। অর্থাৎ যখন দৃশ্য আঁকতে হবে, তখন আমাদের এই কাশফুলটা কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশেই হয়ে থাকে। অর্থাৎ আমাদের আকাশটা দেখালে এখানে আপনার কাশফুলটা খুব তাড়াতাড়ি বোঝানো সম্ভব হবে। কারণ কি বলেন তো, কাশফুল কি রঙের থাকে? সাদা টাইপের, কিছুটা ক্রিম ক্রিম টাইপের আপনার দিতে পারেন, তাই না? এখন আপনার এই লাইট কালার যেহেতু, তার জন্য পিছনটা যদি আপনার একটা স্কাই এভাবে মারা থাকে, ব্যবহার করেন আপনি, তবে আপনার কি হবে, ড্রয়িংটা আপনার খুব দ্রুতভাবে আপনি ফুটে উঠবে। আপনি কিন্তু সহজেই বুঝতে বুঝতে বলেন। আমার কাছে তো মানে আমার কাছে তো পেন্সিল রং, আমার কাছে মোম রং নেই, তাই আমার রংটা হালকা আসে না। আচ্ছা, পেন্সিল রং আপনি পিছনে আকাশি রং আছে? জি স্যার। তাহলে হালকা করে দেবেন, আপনার চেপে দেবেন না, বেশি চেপে দিলে বেশি ডিপ হবে, তখন আপনি ওটা পচা লাগবে দেখতে। খুব হালকা করে দেন, পেন্সিলটা শোয়া আপনার কাত করে যদি আপনি রং করেন আর প্রেসারটা কম দেন, তখন দেখবেন হালকা হচ্ছে। ওকে যত স্যার। যত রঙে প্রেসার দেওয়া হয় বা পেন্সিলে প্রেসার দেওয়া হয়, তত ডিপ হয়। কিন্তু আপনি যদি ওটা হালকা ভাবে করতে চান, তখন সেই রংটা আপনার হালকা হবে। দেখুন, আমি একটা রং থেকেই রং করলাম, কোথাও ডিপ আছে, কোথাও লাইট আছে। এখন দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রথমেই করে করে নিলাম, যেহেতু আমাদের যখন এটা দৃশ্যে হবে, সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা সুন্দরভাবে আমাদের প্রাকৃতিক পরিবেশটা, ব্যাকগ্রাউন্ডটা আগে আমরা করে নিতে হবে।
আগে আসার পরে আসার কোনো কথা না। আমি আমাদের স্কুলের যারা সংযুক্ত আছেন, যারা আজকের ক্লাসে আছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমি সবসময় বলে আসছি প্রথম থেকে, ছবি আঁকা, আবৃত্তি করা, সঙ্গীত করা, যাই আমরা করতে যাই না কেন, নৃত্য করা, সবই হলো সাহসের দরকার। আপনি সাহস করে আপনার বলা শুরু করতে হবে, কাজ করা শুরু করতে হবে, তবেই কিন্তু আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি যদি মনে করেন এইটা কিভাবে করব, তাহলে আর কোনোদিনই আপনারটা সাকসেস হবে না, কোনোদিনই আপনি সফল হতে পারবেন না। আপনার কি করতে হবে? স্যার করছে, আমিও করব, তো আমি এটা দেখছি, আমি করতে পারবো, এরকম একটা ধারণা আপনার ভিতরে যখনই হবে, তখন দেখবেন সব, যে কোনো বিষয়টা আপনি পেরে যাবেন। আর আমরা কখনোই বলবো না যে আপনি এটা এত নষ্ট করছেন কেন, এটা কি করছেন। আপনাকে 2 মার্ক দিলেও দিব, 5 মার্ক দিলেও দিব। তবে এই যে পায়েল আজকে যে ছবিটা করছে, ওটা ড্রয়িং ভুল ছিল। ড্রয়িং ভুলটা, এটা, আর পায়েল যে ক্লাসে পড়ে, এটা পায়েলের বোঝার অনেক ভুল ছিল এটা। পরবর্তীতে পায়েল আশা করি এটা করবে না, কারণ ড্রয়িং বাঁকা হতে পারে, রং পচা হতে পারে, কিন্তু আমার ক্লাস তো আপনি পেয়েছেন। সেক্ষেত্রে ক্লাস পেলে তো অবশ্যই ক্লাসের ভিডিও আছে, ছবি আপনাদের কাছে থাকে, তারপর ছবি আপনাদের লাগলে, প্রয়োজন হলে আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই ছবিটা আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের নিয়ে আমাদের পথ চলা, সেক্ষেত্রে আপনাদের তো ভালো মন্দটা অবশ্যই আমরা লক্ষ্য করব, না পারলে আমাদের অবশ্যই বলতে হবে। দেখুন, আমি শুধু একটা রঙেরই কাজ করছি। কি রঙের? শুধু ডিপ গ্রিনের কাজ করলাম এত সময়। কিসের কাজ করলাম? স্যার মেনাসিসের ডিপ গ্রিন দিলাম, সব জায়গায় আমি কিন্তু ডিপ গ্রিনটা ব্যবহার করলাম। কারণ এবারে আমি লাইট গ্রিন নিয়েছি। কারণ ডিপ গ্রিন কেন নিয়েছি আর লাইট গ্রিন কেন এত সময় নিইনি, আমার সময় বাঁচাবার জন্য। এবার আমি লাইট গ্রিন থেকে আমি কচি পাতা, অর্থাৎ প্রত্যেকটা গাছ আমরা লক্ষ্য করতে পারি, ফুল গাছ, কচু গাছ, কলা গাছ, খেজুর গাছ, নারিকেল গাছ, যে কোনো গাছ, মাথার অংশগুলো কচি পাতা একটু হালকা কালারের, লাইট কালারের হয়ে থাকে, হয় কিনা আপনারা বলেন? জি স্যার। আর নিচের দিকের পাতাগুলো কেমন হয়ে থাকে? পেকে পেকে আসে, অর্থাৎ অনেক বয়স হয়ে গেলে পরে যেটা হয় পাতা, তাই না? জি দেখুন, আমি এখানে কচি কচি পাতা এবারে তৈরি করার চেষ্টা করছি, সুন্দরভাবে এভাবে টেনে টেনে দিচ্ছি। আর এভাবে টান দিয়ে যদি এভাবে নিয়ে যাই, তখন তখন কিন্তু ভালো হবে না। আমি টান দিয়ে কিন্তু হাতটা উঁচু করে দিচ্ছি, অর্থাৎ মাথাটা দেখুন কত সুন্দরভাবে চিকন হয়ে যাচ্ছে। আর ডিপ রংটা যদি একবার নিতাম, আবার লাইটটা একটা দাগ দিতাম, তবে আমার কি হয়ে যেত, একবার ডিপ রং রাখতে হতো, আবার একবার লাইট রং নিতে হতো, আবার ডিপ রং নিতে হতো, আবার লাইট রং নিতে হতো। আমার সময় কি হতো তখন? নষ্ট হতো। কি হতো? ব্যয় হতো। হ্যাঁ, এবারে দেখুন, আমি যে রংটা নিয়েছিলাম, এখন আরেকটা রং থেকে আমরা কি করলাম, ডিপ পাতার মতো আছে। আর লাইট আমি মাঝে মাঝে দুইটা একটা লাইট পাতা দিয়ে দিচ্ছি। দেখুন, এবার কি কাশফুল কি আস্তে আস্তে বোঝা যাচ্ছে না? যাচ্ছে কিনা? জি স্যার যাচ্ছে। জি আচ্ছা, স্যার। আপনারাও করেন। এখানে দেখুন, খয়েরি রং থেকে এখন আমরা এই যে কাশফুলের যে ডবল রেখাটা যে আমরা ব্যবহার করতে বলছি আজকের ক্লাসে, ডবল রেখাটা আপনার কাশফুলের মেন যে শীষ, ওটাই আপনার ব্যবহার করবেন, একটু খয়েরি বা বাদামি। এই, এখন কিন্তু আমরা হলুদ রং ব্যবহার করব একটু। হলুদ রং ব্যবহার করব কোথায়?
পাতার দুই একটা পাতা আমরা একটু হলুদ করে দেব, অর্থাৎ সবুজের মাঝে মাঝে দুই একটা পাতা একটু হলুদ করে দিলে আমাদের ছবিটা আরো আলো সূর্যের ছায়াটা। আলো পড়ে আপনার কচি পাতা থাকার কারণেই আপনি কি একটু হলুদ দিয়েছেন স্যার? জি জি, কচি পাতা, এবং যখন আলো পড়ে সূর্যের আলো, তখন বিভিন্ন ভাবে আপনার কি করে আলো রিফ্লেকশনের জন্য সবুজ আপনার লাইট দেখা যাবে। তো আমরা এটা করার পরে এখন আমরা কি করছি দেখুন, একদম সাদা রংটা থেকে এখন কাশফুলটা আমরা করে নিতে পারি। আর একটু কাজ করতে পারি, আমরা ক্রিম কালার যেটা বলি সবাই, দই কালার বলতে পারি। আমরা টিটি প্যাস্টেল যারা ব্যবহার করছি তাদের রং নাম্বার 2, 2 নম্বর রং এটা। এখন ক্রিম কালারটা আমরা গোলাপি রংটা যেখানে ব্যবহার করছি তার উপরের অংশে আমরা ক্রিম রংটা অল্প একটু ব্যবহার করতে পারি, সব জায়গায় না, অল্প একটু জায়গায় গোলাপির কাছাকাছি। তারপরে স্যার এটা হোয়াইট কালার দিয়েছেন? না, এটা ক্রিম কালার দিচ্ছি। হচ্ছে যেটা আমরা রাস্তায় দৃশ্য আঁকলে পরে রাস্তায় ব্যবহার করে থাকি। আমরা সুন্দরভাবে এখন সাদা রংটা দিয়ে যে জায়গাটায় আপনার কাশফুলের কাশফুলের জায়গাটা আমরা সুন্দরভাবে সাদা দিয়ে এমন করে মিক্সড করতে পারি। স্যার আমাদের বিদ্যালয়ে আঁকাবেন? আহ আজকে তো আমাদের বিদ্যালয়ে তো ওই কাশফুলটাই তো করার কথা। হ্যাঁ, আস্তে আস্তে সবকিছু করা হবে। এখন দেখুন, আমি নেভি ব্লু কালারটা দিয়ে একটু কাজ করব সর্বশেষ। তবে এই কাশফুলের গোড়ার অংশে আমরা নিচের দিক দিয়ে একটু খয়েরি কিছু কিছু জায়গায় এরকম একটু ব্যবহার করব, কারণ কাশফুলের একটা ঝাড়ের নিচের অংশটা কিছু মরা গাছের, কাশফুলের কিছু মরে যাওয়া বিগত দিনের যে পাতা থাকে শুকিয়ে শুকিয়ে যায়, এমন কিছু বুঝাবার জন্য আমরা কি করব, নিচের দিকে দেখুন সবুজটা নিচ পর্যন্ত আসলো না। আমরা নিচের অংশে এভাবে সুন্দর করে একটু হালকা একটু মাটি বুঝাই দেওয়ার জন্য স্যার মাটির কালার না দিয়ে ক্রিম কালারটা না দিয়ে যে সরি, কালার আছে সেটা দেই। কি কালার দিতে চাচ্ছেন? স্যার মাটির যে কালারটা হয় মানে সয়েলে। অ্যাশ কালার? আপনি স্যার দেন এই যে এই কালারটা হ্যাঁ, আপনি দেন, এটা সমস্যা না।
আপনি দেন, আমি তো এখন এখান থেকে দেখছি না, আপনি দেন, আমরা কাজ দেখার সময় দেখলে পরে তখন আমি বলে দেব। দেখুন, আমরা এখন নেভি ব্লু কালার থেকে সর্বশেষ যে কাজটা করছি, আপনার নেভি ব্লু কালার থেকে আমরা দুই একটা দাগ ডিপ করে জায়গায় জায়গায় একটু টান দিয়ে দেখিয়ে দিতে হবে আলো ছায়াটা সুন্দর হয়ে যাওয়ার জন্য। দেখুন, আমরা একটু ডিপ কালারটা ব্যবহার করছি কোথায় কোথায়। স্যার এখন কোন কালারটা ব্যবহার করছেন? একদম নেভি ব্লু। এই যে স্যার এখন কোন কালারটা? নেভি ব্লু আপনার 18 নম্বর রং, টিটি প্যাস্টেলের 18 নং রং। এবারে আমরা অরেঞ্জ কালার থেকে দুই একটা মরা গাছের পাতা বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার কত নম্বর শেড? এটা অরেঞ্জ কালার থেকে শুধু দুই একটা মরা গাছের পাতা, এটা 4 নম্বর রং থেকে কাজ করছি। প্যাস্টেল রং কিন্তু। আমরা আর কিছু দিব না। স্যার বলেন। আজকে কি শুধু কাশফুলই আঁকাবেন? আহ বাজে কত, আমরা 8টার সময় ক্লাস শেষ করতে হবে। আপনারা যথাসময় স্যার ঢুকবেন ক্লাসে। উম, তবে আর হবে না, এটার পরে আপনাদের কাজ দেখে আমরা ছুটি দিয়ে দেব। এখন আপনারা সুন্দরভাবে একটু এটাকে একটু হালকা কাশফুল গুলো অল্প অল্প একটু আউটলাইন দিতে পারবেন। আউটলাইনের জন্য যাদের 6B আছে, 6B না থাকলে একটা 6B কিনে নেবেন। পেন্সিল এখন 6B ভালো, পেট্রা কোম্পানির 6Bটা আপনারা কিনতে পারেন। আবার প্রথমে যেভাবে আপনার ড্রয়িং স্যার করছিলেন, প্রথম যেভাবে করছিলেন সেইভাবে আবার রঙের পরে আবার এভাবে আলতো ভাবে আপনারা পাশ থেকে এভাবে একটু ড্রয়িংটা করে দেবেন। ডার্ক গ্রিন দিয়ে। হ্যাঁ, ডার্ক গ্রিন দিয়ে পাতা অবশ্যই জায়গায় জায়গায়, কিছু জায়গায় আপনার ডিপ করে দিতে হবে পাতা। পাতা যদি একই রকম থাকে তখন তো দেখতে ভালো লাগবে না। ছবির আলো ছায়া না থাকলে ছবির তো মার্ক দিবে না, ছবির প্রাণ ফিরে পাবে না।